নিকটে একটি আরজি নিয়ে এসেছি। বলে স্বামী গো, ওগো আমার মাথার পরে আপনি কি এমন কথা বলবেন বলুন না কেন? আব্দুল্লাহ বললেন আমি তোমাকে বিবাহ করে নিয়ে এসেছি বাড়িতে, তবে তোমার সঙ্গে এতদিন ধরে আমার উঠবোস করানো হলো, তবে আজকে আমি যাচ্ছি আমার ভাইদের সঙ্গে বাণিজ্যিতে, তবে রাস্তার মধ্যে চলতে চলতে যদি মৃত্যুটা হয়ে যায় তোমার নিকটে আমি কোনোদিন ক্ষমা চাইতে পাবো না। তবে আমি না, তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও। হযরতে আমিনা কাঁদতে আরম্ভ করে দিলেন। আমিনার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। হযরতে আমিনা বললেন স্বামী গো, ওগো আমার মাথার মনে নয়নের তারা, আপনি কেন এইভাবে কথাটা বলতেছেন? বলে আমি না গো, কয়েকদিনকার রাস্তা ধরে চলে যাব বাণিজ্যিতে, যদি আমার মৃত্যু হয় তবে কোনোদিন তোমার নিকটে মাপ চাইতে পাবো না। হযরতে আব্দুল্লাহ ওই আমিনার নিকট থেকে বিদায় নিয়ে টুক 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 করে চলে গেলেন। তবে বাপজিরা ভাইরা আমার একটু মাথার মধ্যে জেনে মরণ, কত কত ছেলের আজকে পেটের দায়ে বহুদূর পর্যন্ত চলে যায়। মা কলেজার মা, এখনো গর্ভধারিণী মা, আপন বাবা বাচ্চার দিকে চেয়ে চেয়ে দেখে আমার কলেজার টুকরো গেল কত দূরে। বেচারা যতক্ষণ পর্যন্ত আড়াল না হবে মা আপন বাবা টুকরো করে দেখতে থাকে। ওই বাচ্চা আপন যখন বিদেশে চলে যায়, একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, এক বছর নয়, দুই বছর নয়, 3 বছর কেটে গেল, বেটা আপন বাড়ি আসে না। গর্ভধারিণী মা মনে মনে চিন্তা করলো, বলে আমার কলেজার টুকরো আজ পর্যন্ত বাড়িতে আসে না, তবে একবার যদি আসে আমার কলেজার টুকরোকে সঙ্গে করে নিয়ে আমি খাবার খাবো। প্রত্যেকটা মা বড় আশা করে। মা হঠাৎ করে ফোন করে বলছে, বেটা তোমার 3টা বছর কেটে গেল, এখন পর্যন্ত আসছো না, তবে আসবে কবে বলো? তার ছেলে বলল, মা আমি আসবো অমুক দিনে অমুক টাইমে, ঠিক 11টার সময় বাড়িতে আমি ঢুকবো। ওই সমাজে মা গর্ভধারিণী মা আপন বাবা দিন গুনতে আরম্ভ করে দিল। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে যাওয়ার পরে যেই দিনকে সময় দিয়েছিল অমুক দিনে আমি বাড়িতে চলে আসবো, সেই সময়টাকে 11টা পর্যন্ত মা ঘড়ি দেখতে আরম্ভ করে দিল। 11টা যেমনি বেজে গেল, মা কলেজার টুকরো বেটা বাড়িতে এলো না। 11 থেকে 12 বেজে গেল, তবুও বাচ্চা বাড়িতে এলো না। এমনকি 1টা বেজে গেল, তবুও বাড়িতে এলো না। ওই সমাজে গর্ভধারিণী মা আমার আর সহ্য করতে পারল না। আমার বেটা কলেজার টুকরো 3 বছর পরে বলেছিল, মা আমি অমুক দিনে 11টার সমাজে বাড়িতে আসবো, তবে এখন পর্যন্ত কেন এলো না? এখন ওই সমাজে ওই তার স্বামীকে বলে, স্বামী গো, আমার কলেজার টুকরো টাইম দিয়েছিল, সেই টাইম পর্যন্ত তো আসলো না, ওভারটেক হয়ে গেল, একবার ফোন করে দেখো না কেন কত দূরে আমার বেটাই আসছে। ওই সমাজে তার আব্বা ফোনটা লাগিয়ে দিল, আর ফোনটা যেমনি লাগিয়ে দিল, ওই ফোনটা তার বেটা না তুলে অন্য একটা ছেলে তোলার পরে ওই ছেলেটা জিজ্ঞাসা করলো, তুমি কে বলতেছ? তখন ওই ছেলের বাপ বলতে যে, তুমি কে বলো? বলে, যার মোবাইল আমি তার আব্বা বলতেছি। ওই ছেলেটা বলল, বলে তোমার কলেজার টুকরো তোমার বেটা একটু আগে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। মা বড় আশা করে থাকলো। এ ভাইরা বাপজিরা আমার, আমাদের দেশের মধ্যে কত কত ছেলেরা রাস্তা ধরে চলে যায়, বাড়ি থেকে চলে গেল, মা বড় আশা করে থাকে বেটা বাড়িতে আসবে, হয়তো আসছে, কিছুক্ষণ পর শোনা গেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মৃত্যুর খবর কেউ বলতে পারবে না। হযরতে আব্দুল্লাহ ওই সমাজে বাবা চলে গেলেন, এমনকি 10 ভাইয়ের মধ্যে শেষে আপন চড়ে
চলে গেলেন। ১-১০টা ওর যখন চলতে আরম্ভ হয়ে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে দেখতে লাগলেন। এমন কি চোখের আড়াল যেমন হয়ে গেল, মা আমিনা ঘরের ভিতরে আপন চলে গেলেন। হযরতে আমিনা স্বামীর জন্য কান্না করে, অন্যান্য মেয়েরাও নিজের ঘরের মধ্যে চলে গেল। এরা কয়েকদিন বাণিজ্য করার পরে তারা আপন সব দেশ থেকে আবার মক্কার দিকে যেমনি রওনা হয়ে যাবে, ওই সময়তে আব্দুল্লাহ আর আব্দুল মুত্তালিবের বড় ছেলে হারিস আপন একখানা চিঠি লেখার পরে আপন কাশিদের দ্বারাতে মক্কা নগরে পৌঁছে দেওয়া হলো। বলে আব্বা গো, আমরা অমুক দিনে অমুক টাইম বাড়িতে আমরা পৌঁছে যাব। চিঠিখানা পড়ার পরে প্রত্যেকটি নারীর দরজাতে দরজাতে আব্দুল মুত্তালিব খবর দিয়ে দিলেন। সমস্ত নারীরা, ওই মেয়েরা নিজের ঘরগুলাকে ফুল সজ্জা দিয়ে সাজাতে আরম্ভ করলো। স্বামী আসছে ৪-৫ দিন পরে বাণিজ্য করে ঘর বাড়িকে সুন্দর করে রাখি। আমাদের দেশের মা বোনেরা আপন যদি স্বামী বিদেশ থেকে ফোন করে দেয়, দেখবেন ঘর বাড়িকে সুন্দর করে সাজায়। কিন্তু হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ দরবারে বলেন, আল্লাহ গো, আমার স্বামীকে যতক্ষণ পর্যন্ত আমি চেহারা না দেখব, আমি ঘর কখনোই সাজাবো না। জোরে বলো। আমিনা বলছেন, আমার স্বামীকে যতক্ষণ পর্যন্ত না দেখব, আমার ঘর কখনোই সাজাবো না। প্রত্যেকটা মেয়েরা নিজের ঘর বাড়িকে খুব সুন্দর করে সাজিয়ে রাখলো। হযরতে আব্দুল্লাহ এবং হারিস আরো নবী মুস্তাফার অন্যান্য চাচারাও সবাই চলতে আছেন। এমনকি আবুয়ার পাহাড়ের নিকটবর্তী যেমন হয়ে গেল, ওই সময়তে আব্দুল্লাহর পেটে একটু বেদনা উঠলো। জোরে বলো সুবহানাল্লাহ। এখন এখানে বহুত এর মধ্যে আরো কথা ঢুকিয়েছে যে আমার পূর্ব বক্তা খুব সৌন্দর্যভাবে আপনাদেরকে বুঝিয়েছেন। তবে হযরতে আব্দুল্লাহ ওই সময়তেই যখন পেটের মধ্যে বেদনা উঠলো, ওটের উপর থেকে নিচে পড়ে গেলেন। আর আব্দুল্লাহ ওই সময়তে একটা ডাক দিলেন, ভাই হারিস একটু দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন। চট করে আব্দুল্লাহর কাছে এসে বলছে, ভাই তোমার এই অবস্থা কেন? চলো উঠো। ওই সমাধি আব্দুল্লাহ আপন বলতে লাগলেন, বলে ভাই হারিস গো, আমার মনে গাওয়া দিচ্ছে আমি আর কোনোদিন মক্কা নগরে যেতে পারবো না। তবে একটাই কথা শুনে নাও, শুনে নাও, আমার আমিনা আমার রাস্তাটা চেয়ে দেখতে থাকবে। তবে আমার আমিনাকে কোনো তোহফা আমি দিতে পারলাম না। তবে এই খালি উটখানাকে আমিনার ঘরের দরজার দিকে হাঁকিয়ে দিবে, যাতে আমিনা বুঝতে পারে আমার স্বামী আমার জন্য এটাই তোহফা পাঠিয়েছে। হযরতে হারিস ওই সমাধে আপন বলতে লাগলো, বলে ভাই শোনো গো, তোমাকে যদি মক্কা নগরে না নিয়ে যেতে পারে, তবে আব্বার নিকটে আমরা কি বলে জবাব দিব? হয়তো আমরা মিথ্যাবাদী হয়ে যাব, আমরা তার কাছে আমরা খারাপ হয়ে যাব। হযরতে আব্দুল্লাহ বললেন, বলে ভাই হারিস গো, যাও যাও, আমার আব্বাকে খবর দিয়ে দিবে তার পেটের মধ্যে বেদনা উঠেছে বলে তাকে আমরা নিয়ে আসতে পারিনি। হযরতে হারিস বাবা তারা 9 ভাই আপন চলে গেল। প্রত্যেকটা নারীরা আপন নিজের স্বামীকে ডাকার পরে তারা খুশি আনন্দিত হয়ে গেল। হযরতে আমিনা
দেখছেন কি খালি মোটা আমার দরজার সামনে চলে আসতে লাগল। হযরতে আমিনা ওই খালি উটখানা দেখে ঘরের ভিতরে গিয়ে ফুফড়ে ফুফড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আমার স্বামী কি বিদায় নিয়ে চলে গেল, আর কোনোদিন আমি দেখতে পাবো না। আমি অল্প বয়সে স্বামী হারা হয়ে গেলাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বলে কান্না করতেছিলেন। আর এমন সমাজে আব্দুল মুত্তালিব হারিসকে আপন জিজ্ঞাসা করতে লাগলেন, বলে বেটা হারিস রে, আমার বেটা আব্দুল্লাহ কোথায় বলো, তোমরা কোন জায়গাতে ফেলে এসেছো বলো, কোথায় তোমরা তাকে মেরে ফেলেছো একবার বলো না কেন? হারিস বলতে লাগেল, বলে আব্বা গো, তাকে আমরা কখনোই মারিনি, তবে তার পেটের মধ্যে বেদনা উঠলো, তাই আমরা আবু আর পাহাড়ে তাই আমরা ছেড়ে চলে এসেছি। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, বেটা হারিস যাও যাও, তবে একবার তাকে দেখো আমিনার দিকে। আমিনা এত কান্না করে, এত কান্না করে, আমিনার চোখের পানি বরদাস্ত করতে পারে নাই। ও বেটা হারিস যাও, আমার আব্দুল্লাহকে একবার এনে দাও, নচেত আমিনার কান্না সহ্য করতে পারবো না। হযরতে হারিস একা একা আবু আর পাহাড়ের দিকে চলতে আরম্ভ করে দিল। এমনকি রাস্তায় চলতে 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 আবু আর পাহাড়ের নিকটবর্তী যেমন হয়ে গেছে, কয়েকজন ব্যক্তিকে মাথায় টুপি লাগিয়ে তারা রাস্তা ধরে হাঁটতেছিল। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, বলে তোমরা যাবে কোন জায়গাতে বলো। হারিসকে তারা বলল, শোনো গো, তবে একটু আগে তুমি চলে যাও। কি কারণে আমরা যাই? এ মুসলমান, যখন আমাদের দেশের মধ্যে কাউরে বাপ কিংবা মা যখন মারা যায়, তার দেহটাকে লাশটাকে যখন ঘাড়ের মধ্যে আমরা কবরস্থানের দিকে চলে যাই, গ্রামবাসীর লোকেরা কখনো কখনো ধাপে 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 মানুষ চলে যায়, কয়েকজন ব্যক্তি মেলে দলে দলে যায়। ওই রকম বাপজিরাই আমার হারিস যেমনি একটু আগে চলে গেল, দেখছে আর কয়েকজন ব্যক্তি তারাও হেঁটে হেঁটে যায়। ওই সমাজে জিজ্ঞাসা করা হলো, বলে তোমরা কোন জায়গাতে যাও? বলে একটু আগে চলে যাও, ওই জায়গাতে গিয়ে গিয়ে তোমরা বুঝতে পারবে। হযরতে হারিস বাবা আপন ওই খুদ জায়গাতে যেমন হাজির হয়ে গেল, দেখছে কয়েকজন ব্যক্তি আপন বাবা একটা দেহকে নিয়ে চারিপাশে দাঁড়িয়ে 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 দেখতেছিল। হারিস আপন জিজ্ঞাসা করলো, বলে এখানে তোমরা এই জায়গাতে কি করতেছো বলো, এখানে এই লাশটা কার একটু বলতে পারো? তারা বলল, আমরা বলতে পারবো না। বলে কেন বলতে পারবে না? বলে এই লাশটা বহুত দিন থেকে পড়ে আছে, তাকে মাটি দেওয়ার জন্য আমরা একত্র হয়েছি। হারিস আপন বলল, মুখের কাপড়টা একবার খুলে দাও, দেখি তাকে চিনতে পারি কিনা। যেমনি কাপড় খুলে দিল, দেখলো তার ছোট ভাই আব্দুল্লাহ ইহ জগৎ থেকে পর জগতে গমন করে গেছে। হযরত আব্দুল্লাহ গেলেন, বিশ্বের নবীর পিতা আব্দুল্লাহ চলে গেলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য কান্না করছেন। বাপজি ভাইরা আমার, কত কত আজকে মা বোনের স্বামী চলে গেছে। কি ভাই, কত কত ছেলের স্ত্রী চলে গেছে, কারোর বাপ গেছে, মা গেছে। প্রত্যেকটা মৃত্যু ব্যক্তি সকলেই তারা বড় আশা করে আছে যে আজকে আমার পৃথিবীর দুনিয়াতে আমার স্বামী বেঁচে আছে, আমার জন্য দোয়া করবে, দান খায়রাত করবে। কত কত ছেলেরা বড় আশা করে আছে যে আজকে পৃথিবীর দুনিয়াতে আমার মা বাপ বেঁচে আছে, আমার জন্য দোয়া খায়র করবে, নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে দোয়া করবে, এমনকি আমার জন্য দান খায়রাত করবে। কত কত মা বাপ তারাও কবরে বড় আশা করে আছে, আছে না নাই বলো? আজ আপনাকে আমাকেও সকলকে ছেড়ে যেতে হবে, ওই জায়গাতেই আমাদের প্রত্যেকটা মানুষকে যেতে হবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু। যে নবীর আপনকে শায়রে বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো,
নবী একেবারে তুমি আইসো গো। জোরে বলো। ঘুম আসছে নাকি? ওই পেশকার লোকরা তো মুখের নাম করে ঢুকি বসেছে ভাই, জোরে বলো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো। নবী একেবারে তুমি আইসো গো। নবী একেবারে তুমি আইসো গো। স্বপ্নেতে দিও গো দেখা, দেখিব নয়নে ভরে গো। নবী একেবারে তুমি আইসো গো। নবী একেবারে তুমি আইসো গো। জীবন তারে সই পাগ দিব নবী তোমার চরণে। নবী চোমকে তামে কদমে, নবী চোমকে তাম কদমে। জীবন তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে। নবী চুমুকে তামে কদমে, নবী চুমুকে তাম কদমে। নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো। নবী একেবারে তুমি আইসো গো। নবী একেবারে তুমি আইসো গো। ও বাবা জীবনের আমার ভাইরা আমার, মা বোনের আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। টুক 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 করে বিশ্বের নবী আমার খাদিজার বাড়িতে চলে গেলেন। দেখছেন তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় পড়ে পড়ে, হযরতে খাদিজা বিছানায় শুয়ে শুয়ে অঝর নয়নে কান্না করতেছিলেন। খাদিজার দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। বিশ্বের নবী আমার ওই খাদিজার মাথার নিকটে আপন বসে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে দেখছেন, আর দয়ার নবী খাদিজার মুখের দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ওগো খাদিজা বলো বলো তুমি এইভাবে কেন কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনের মধ্যে গাওয়া দিচ্ছে গো। এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার সময়টা ঘনিয়ে চলে এলো। দয়ার নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। দয়ার নবী আমার খাদিজার দিকে তাকালেন। বিশ্বের নবী বললেন, গো খাদিজা এই কথাটি মুখ দিয়ে আর বের করো না। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনে তো গাওয়া দিচ্ছে গো, এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসেনি, সকলকে একদিন না একদিন যেতে হবে। যার যখন সময় হবে তাকেই তখন যেতে হবে। জোরে বলো কি ভাই, সময় হলে যেতে হবে না? যেতে হবে। তবে একটা কথা দেখেন, মানুষের আয়ু 60 থেকে 70, তাই না? আচ্ছা 70-এ এখানে বহুত মানুষ 40 বছর, 30 বছর, 50 বছর লোক আছে না নাই? আচ্ছা 70-এ যদি 40 বাদ দেয় থাকে কত? 30। এই 30টা বছর আপনার আয়ু আছে। এই 30টা বছরের মধ্যে কার কোন দিন কোন সময়তে মৃত্যু হবে কেউ বলতে পারবে? এখনো তো আমরা জালসা শোনার পর বাড়ি পৌঁছতে পারবো, তার কোনো ভরসা আছে? আমারও তো ভরসা নাই কি বীরভূমে পৌঁছতে পারবো। তাহলে 30টা বছরের মধ্যে কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে না। তবে যে 40টা বছরকে অতিবাহিত করে দিয়েছেন, ওই 40টা বছরে আল্লাহ কি কাজ করেছেন বলো, একবার ভেবে দেখুন।
আপনি মনে করছেন আমার আয়ু এখন মেলায় আছে, না, আপনার আয়ু কমছে, বাড়ার দিকে নয়, কমের দিকে। 40টা বৎসর শেষ হলো, তবে আপনার 30টা বৎসর আয়ু আছে। তবে 30টা বৎসরে কিছু পরিবর্তন হওয়ার চেষ্টাটা করো। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুসলমান না হবে। কি ভাই, এরা যে উঠে উঠে পালাচ্ছে মনে হয় যে রাত নালাই হয়ে গেল নাকি? তবে যাই হোক, এখানেও বিশ্বের নবীজি আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, ওই সময় খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কার কখন মৃত্যু হবে একমাত্র আল্লাহই জানে, তবে আমার মনে গাওয়া দিচ্ছে এবার আমি চলে যাব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের মধ্যে যে আশাটা ছিল ওই আশাটার পূর্ণ আমার হলো না। খাদিজার দিকে তাকিয়ে নবী আমার বললেন, ওগো বিবি খাদিজা, তবে তোমার মনের মধ্যে কি এমন আশা ছিল বলো না কেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আমি বিয়ে করেছিলাম তার আগে আগে মক্কার ছেলেরা এত দেখতে সৌন্দর্য ছিল, তারা আমাকে বিয়ে করার জন্য আমার নিকট প্রস্তাব পাঠিয়েছিল, তাদেরকে আমি ইনকার করে দিয়েছিলাম, তাদেরকে আমি বিয়ে করতে রাজি হই নাই। তবে একমাত্র ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বিয়ে করব, আর আপনার বিয়ে করে আমি সারা জীবন ধরে আপনার খিদমত করে যাব, তবে আর খিদমত করতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমনকি যেদিনকে আমার যে সময় আমার মৃত্যু হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে কবরে নামাবেন, তবে ওই কবরে নামার আগে আগে একবার আপনি সর্বপ্রথম আগে আগে আমার কবরে আপনি নেমে যাবেন, আর আপনার পিঠখানায় একবার টেক লাগিয়ে দিবেন, আর যদি একবার আপনি টেক লাগিয়ে দেন তবে আমার বেড়াটা পার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই জানা কাফনের কাপড়, এমনকি আপনি আপনার নিজের মাথার পাগড়ি দিয়ে আমার কাফনের কাপড় তৈরি করবেন, আর যদি মাথার পাগড়ি না করে তবে আপনার শরীরের একটা কাপড় দিয়ে আমার কাফন করবেন, যাতে আমার বেড়াটা পার হয়ে যায়। আর খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ যখন ইন্তেকাল করে যায়, যখন আপন কবরস্থানের দিকে নিয়ে চলে যায়, ওই ব্যক্তিকে কবর দেওয়ার পরে তারা দোয়া খায়ের করে 40 কদম যখন কবরস্থান থেকে বেরিয়ে যায়, তখন দুইজন ফেরেশতা মুনকার নাকির হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তার কবরে সওয়াল করে আর তাকে আপন জবাব দিতে হয়। তবে ইয়া রাসূলুল্লাহ, আমারও ইন্তেকালের পরে যখন আপনারা আমাকে মাটি দিয়ে আপনারা চলে আসবে, তখন দুইজন ফেরেশতা আমার কবরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সওয়ালের জবাবটা আমাকে দিতে হবে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের সওয়ালের জবাবটা যাতে আমাকে না দিতে হয়, কবরের সওয়ালের জবাবটা আপনি আমার দিয়ে দিবে। তাহলে দেখো, তাদেরও বিশ্বাস ছিল নবী কবরের খবর জানেন এবং কি কবরের সওয়ালের জবাবটা পর্যন্ত দিবে। জোরে বলো। আর শেষে বললেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বেটি ফাতেমাকে আমার নিকটে ডেকে দিন।
ওই সমাজে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যেমনি বিশ্বের নবীকে আমার বলে দিলেন, সঙ্গে সঙ্গে আপন ডাক দিয়ে দিলেন ফাতেমাকে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চট করে দৌড়ে এমন কি তিনার মা হযরতে খাদিজার নিকটে এসে হাজির হয়ে গেলেন। হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আম্মা জান, কেন আপনি এইভাবে কান্না করতেছেন? আপনার শরীরটা তো অসুস্থ হয়ে আছে মা, আপনি শুয়ে থেকে যান, বাড়ির সমস্ত কাজকর্ম আমি ফাতেমা একাই করে নিব। হযরতে ফাতেমা বলছেন, মা তোমার শরীর তো অসুস্থ, তুমি আরাম করো, আমি সমস্ত বাড়ির কাজকর্ম আমি একাই করে নিব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, একবার তুমি আমার নিকটে এসো। ফাতেমা যেমন নিকটে আসলেন, সঙ্গে সঙ্গে খাদিজা ফাতেমাকে ধরে নিয়ে চুম্বু দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, বেটি আমার মনে কাওয়া দিচ্ছে, এবার আমি চলে যাব পৃথিবী দুনিয়া থেকে, তুমি মা হারা হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, ওই সমাজে যেমনি আপন বাবা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার বেটি ফাতেমা শুনে নাও, তুমি মা হারা হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গো। ফাতেমা বললেন, মা গো কেন এই কথাটি মুখ দিয়ে বের করো গো মা? ওগো মা, যখন ছোট ছোট বাচ্চারা মা মা বলে চিৎকার করে ডাকবে, তখন আমি কারে মা বলে ডাকবো গো মা? ও গো মা, আমি যখন রাস্তাঘাট থেকে ঘুরে বাড়িতে প্রবেশ করবো গো মা, তখন আমি কারে মা বলে ডাকবো গো মা? হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলতেছিলেন, এমন সময়ে খাদিজা বললেন, ও গো বেটি ফাতেমা শুনে নাও, তবে আমার মনের যে আশাটা ছিল, ওই আশাটা আর পূর্ণ হলো না, তবে আমার পরে পরে তোমার স্থানটা রইল ফাতেমা। তোমার আব্বার গোসলের পানিটা এগিয়ে দিও, তোমার আব্বার ওযুর পানিটা এগিয়ে দিও। ও ফাতেমা, সর্বদাই তোমার আব্বাকে নজরে নজরে রাখবে। এখন আলাপ আলোচনা চলতেছিল, হযরতে ইজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে ইজরাইল, এই মুহূর্তে গিয়ে খাদিজার জানটি কবজ করে না। সঙ্গে সঙ্গে হযরতে ইজরাইল আসলেন, খাদিজার জানটি কবজ করলেন, এমনকি খাদিজার মুখের বলি বন্ধ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুখ ধরে চিৎকার করে মা মা বলে কান্না করতেছে। ভাই আমার আপন বলুন, আজকে আপনাদের আমাদের মা, কত লোকের মা, কত মায়ের মা চলে গেছে, জানি না কি ভাই? অনেকের মা চলে গেছে। যখন মা যাই তখন আমরা বড় আফসোস করে মুখ হাত পা ধরে অঝরননে কাঁদি। তবে যে মায়ের স্তন থেকে আমরা এক নয় দুই নয় ২.৫ বছর ধরে দুধ পান করে বড় হয়েছি, যে কলেজার টুকরো মা আপন করেছে, কি নিজের মুখের খাবার বাদ দিয়ে আপনাকে আমাকে খাইয়েছে। তবে শায়রে আপন বলেন, জীবনে যার অন্তিম কালে আজরাইল আসিয়া, হে সাধের জীবন যাবে রে লইয়া, যারে তুমি ইয়া তো যতনে আরে রাখিলে ঘরেতে, তাহার লাগি কত কষ্ট দুঃখ না সহিলে, আজ তোমাকে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া, এ যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। পিতা কাঁদবে
এ মাতা কাঁদিবে কাঁদিবে ভাই বোনেরা, আরো কাঁদিবে পাড়া পড়শি তোমায় ঘিরিয়া। শুনতে পাবে কানে তুমি জবান খুলবে না, এ যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার, ভাইরা, মা বোনেরা আমার, বিশ্বের নবী আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকিয়ে 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 দেখতে লাগলেন। দয়ার নবী মুস্তাফা আমার ওই সমাধে সহ্য করতে পারলেন না। দয়ার নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। এমন কি নবী মুস্তাফা আমার যেমনি চোখ দুটো খুললেন, দয়ার নবীর দুই চোখে কোনা দিয়ে দুই ফোঁটা পানি পড়ে গেল। নবী আমার খাদিজার জন্য যদিও কেঁদেছিলেন, মহব্বতের সহিত কেঁদেছিলেন। আর আজকালকার আমাদের কাঁদুন, লোক দেখানো কাঁদুন, হয় না? কেউ দেখবেন বাড়ি ঘর টাকা পয়সা ভাগ বেশি লাগার লাগি বেশি কাঁদে। এরকম মেয়ে ছেলেও আছে, ছেলেটা আছে খুব দরদ দেখে খুব কাঁদে, আরে আমার বাপ চলে গেল, কিন্তু বেঁচে থাকাকালীন বাপ মাকে ভালো করে দেখলো না, কিন্তু ভাগের দিকে তাকিয়ে বড় আফসোস কে বাপজি আমার মাত্র 100 টাকা দিয়েও এই কাফনের পয়সা দিয়ে জড়িত হওয়ার আমরা ইচ্ছা করি না। ভাই আমি বলবো, প্রকৃত সত্য যদি মায়ের সন্তান যদি হয়ে থাকেন, যে মায়ের স্তনে দুধ ঢুকিয়েছেন, কমসে কম 100 টাকা দিয়ে কমসে কম জড়িত হন। শেষ দোয়াটা আপনাদেরকে করে দিয়ে যাব, যে বিশ্বের নবী আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে নামার আগে আগে বিশ্বের নবী কবরে নামলেন। এমনকি খাদিজাকে রাখার পরে মাটি দিয়ে দোয়া খায়ের করে চলে যাবেন, সাহাবীরা সব চলে গেলেন। কোন কোন কিতাবে লিখছেন কি বিশ্বের নবী আমার সেই খাদিজার কবরকে ধরে কেঁদেছিলেন। আবার কোন কিতাবে এটাও লিখছেন যে হযরতে খাদিজার কবরে মাটি দেওয়ার পর সমস্ত সাহাবীরা চলে গেলেন, কিন্তু বিশ্বের নবী ওখানে দাঁড়িয়েছিলেন। কেন ছিলেন? যে কবরে যে সওয়াল করবে ওই সওয়ালের জবাবটা দেওয়ার জন্য নবী আমার দাঁড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, ভাইরা আমার, দয়ার নবী মুস্তাফা আমার, আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার, সুবহানাল্লাহ। দেখেন 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ তাআলা দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলো আমিন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার কবরটাকে ধরে ধরে আপন কান্না করতেছিলেন। এমন সমাদে ওই সাহাবীরা পিছন থেকে তাকিয়ে দেখছেন তো নবী আমার কবরটাকে ধরে কান্না করতেছিলেন। এমন সমাদে ওই সাহাবীরা আগে দিকে আর না গিয়ে দয়ার নবী মুস্তাফার নিকটে অবশ্যই আবার চলে গেলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফাকে সাহাবীরা চারিদিকে পাকে পাকে ঘেরাও করে নিলেন। এমনকি সাহাবী একজন সাহাবী বলে উঠলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কবরটাকে ধরে ধরে কান্না করতেছেন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা আমি ওই কবরটাকে ধরে কান্না করতেছি একটাই কারণ গো, যেমনি আমি চলে যাই ওই সমাধে মাটিতে তারা আলাপ আলোচনা করতে লাগলো। বলে আর দেরি করো না, এবার তাকে আপন পিছতে আরম্ভ করো। তাই আমি নবী মুস্তাফা আমি ওই মাটিকে চিপে ধরে নিলাম যাতে খাদিজাকে চিপতে না পারে। হে আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার,
আজকে আমরা রক্তের গরম দেখাই, আজকে আমরা দেমাগে দেখিয়ে বেড়াই, আজকে আমরা টাকা পয়সার অহংকারে আমরা জমিনের উপরে আমরা ঢাউ ঢাউ করে চলতে থাকি। যেদিন এই কবরে যাবে আর ওই কবরের মাটিতে যেমন আপনাকে গম পিষে আটা করা যায়, ওই রকম গম পিষা করে যখন পিষবে তখন আপনি বুঝতে পারবেন কবর কি জিনিস। ও আমার ভাইরা বাপজিরা আমার মা বোনেরা কোনো পরিবর্তন হয়ে যায়। বিশ্বের নবী আমার এটাও বললেন কি দয়ার নবী আমার খাদিজার কবরের জবাবটা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মুনকার নাকির যখন আসতে লাগলেন তেজ আসমানে দাঁড়িয়ে গেলেন। তারা কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করলেন কেন নাকি বিশ্বের নবী তো চলে যান নাই। ও কিছুক্ষণ পরে দুই ফেরেশতা আল্লাহ দরবারে গিয়ে বলতে লাগলেন ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম আমাদের সরদার যিনি হচ্ছেন বিশ্বের নবী খাদিজার কবরে দাঁড়িয়ে আছে, তবে আমরা কি করে যাব তার কবরে সওয়াল করব। আল্লাহ বললেন হে ফেরেশতা যাও যাও খাদিজাকে বিনা হিসাবে জান্নাতি করে দাও। তাহলে বলো এখানেও বিশ্বের নবী আমার দাঁড়িয়েছিলেন, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আসেননি। ফেরেশতারা বলেছিলেন আল্লাহ আমাদের সরদার বিশ্বের নবী দাঁড়িয়ে আছেন, জোরে বলুন।